আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই বোনেরা, সকলেই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনাদের নেক দর বরকতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কথা না বাড়িয়ে আমরা ষষ্ঠ ক্লাসের প্রতি আমরা অগ্রসর হয়ে যাব ইনশাল্লাহ। ষষ্ঠ পর্ব আজকেই কায়দা শিক্ষার। তাই কথা না বাড়িয়ে আমরা দ্রুত ক্লাস শুরু করব। আর ক্লাস শুরু করার আগেই এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই কোরআন শিক্ষার কোর্স পেতে এবং নিত্য নতুন ইসলামিক কন্টেন্ট ভিডিও এবং সুন্দর সুন্দর গজল পেতে, সুন্দর সুন্দর ওয়াজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কথা না বাড়িয়ে আমরা এখন ষষ্ঠ পর্বে চলে যাই। প্রিয় কোরআন শিক্ষার্থী ভাইরা ও বোনেরা, আমরা ইতিপূর্বে পঞ্চম নাম্বার পর্ব পর্যন্ত পড়েছিলাম এবং সেটা সুন্দর করে সকলকেই কিন্তু দেখানো হয়েছিল। আশা করি যারা দেখেছেন অবশ্যই উপকৃত হয়েছেন। আর আজকে আমরা এখন ষষ্ঠ পর্বে চলে যাব। তো ষষ্ঠ পর্বে এখনই চলে যাব। আর সেই সাথে আপনারা বাড়িতে বেশি করে অধ্যয়ন করবেন এবং বেশি করে অনলাইনে দেখবেন। আমি আবারও বলছি, যারা কোরআনুল কারিম শিখতে গিয়ে হিমশিম খাচ্ছেন, অবশ্যই এই কোর্সগুলোর মধ্যে খুব মনোযোগ সহকারে দেখবেন এবং পাশে যদি কাউকে পান তাহলে অবশ্যই যেখানে আটকে যাবেন সেখানে তাদের হেল্প নেওয়ার চেষ্টা করবেন এবং তারা যদি তাদের হেল্প আপনারা যদি নিতে অক্ষম হয়ে যান তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন। অবশ্যই আপনাদেরকে সকল কিছুই বুঝে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো যাই হোক, কথা না বলি, এখন ষষ্ঠ পর্বে আমরা কথা বলি। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আমরা পঞ্চম নম্বরে ক্লাস করেছিলাম। তো প্রিয় শিক্ষার্থী ভাইরা, আমাদের পঞ্চম নম্বর পর্বেও কিন্তু 7 নম্বর পর্যন্ত ছিল মাদে উয়াত, অর্থাৎ হলো বদল করা মাদ। আমি আবারও বলছি, দম ফেলিবার সময় যদি 2 জবর পাওয়া যায় তাহলে একটা জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, একেই মাদে উয়াত কয়। হ্যাঁ, যেমন এখানে বলতে হবে আবাদ, কেননা দম ফেলিবার আগে আমরা 2 জবর পেয়েছি। পঞ্চম নম্বর ক্লাসের পর্ব এটা। তারপরে আরেকবার একটু বুঝাই দিচ্ছি, ওয়ালাদ ওয়াকিল, এরকমভাবে। হ্যাঁ, এরকমভাবে যে 2 জবর আছে, 2 জবর আছে, 2 জবর আছে, অর্থাৎ দম ফেলিবার সময় 2 জবর পাইলে সেই জায়গায় দম ফেলতে হবে। হ্যাঁ, চলে যাই, আমরা এখন ষষ্ঠ পর্বে চলে যাই। 8 নম্বর আরবি সেকেন্ড, এটা নতুন ক্লাস। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অবশ্যই খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন। 8 নম্বরে আরবি সেকেন্ড। আরবি সেকেন্ড অর্থ মনে মনে ধরা সেকেন্ড। 5টি জায়গায় দম ফেলিলে আরবি সেকেন্ড ধরতে হয়। কোথায় কোথায়? 5টি জায়গায়। জের জবর পেশ আর 2 জের 2 পেশ পাইলে দম ফেলিবার সময় 5টি সাকিন ধরে পড়তে হয়। অর্থাৎ 5টি জায়গায় দম ফেলে সাকিন ধরতে হবে, যদিও সেখানে জবর থাকে তারপরও সাকিন দিতে হবে। আর সাকিন হলো 2 প্রকার। একটা হলো আসলি সাকিন, অর্থাৎ আসল সাকিন, যে সাকিনটা আসল সাকিন। যেমন ধরুন এখানে একটা সাকিন আপনাদেরকে দেখাই, যেমন এই যেটা, এটা হচ্ছে আসল সাকিন। এবং আরবি সাকিন হলো কোনগুলো? আরবি সাকিন হলো এই যে মনে মনে যে সাকিনগুলো ধরে নেব। তো যাই হোক, তার আগে একটু কথা বলে নেই। চিহ্ন: গোলের মাঝে উল্টা সাকিন যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে। হ্যাঁ, জবর আছে, দম ফেলিলে আরবি সাকিন হয়ে যায়, মনে মনে ধরা সাকিন অর্থাৎ আরবি সাকিন বলা হয়। যেমন খুব মনোযোগ সহকারে দেখি, মিমজের মি, এখানে কিন্তু নুন জবর না আছে, সুতরাং মিনা বলা যাবে না। তার আগে কি, তারপরে কি আছে? ওয়াকফ রয়েছে, অর্থাৎ দম ফেলানোর স্থান, গোলচিহ্ন ওয়াকফে তাম, এইখানে দম ফেলাতে হবে। যেহেতু দম ফেলাতে হবে সেহেতু এখানে আপনাকে জবরটা ধরা যাবে না, আপনাকে বলতে হবে মিন। মিমজের মি পড়ব নুনের সাথে মিন, কেননা জবর আছে। আমরা বলেছিলাম যে 5টি জায়গায় দম ফেললে আরবি সেকেন্ড ধরতে হয়, 5টি জায়গায়। তাহলে জের আছে, জবর আছে, পেজ আছে, তার মধ্যে যেখানে যে জবর আছে দম ফেলিবার আগে, তাহলে জবর যেখানে থাকবে এখানে অবশ্যই আপনাকে দম ফেলে সাকিন ধরতে হবে, মিন। আর একটা চিহ্ন, সেই চিহ্নটা অবশ্যই মুখস্থ রাখলে আপনার জন্য সবচেয়ে ইজি এবং সহজ হবে, যে আপনি যদি চিহ্নটাকে মুখস্থ করতে পারেন। এই চিহ্নটাই যে গোলের মাঝে উল্টা সাকিন যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে, তাহলে কিন্তু আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে। এজন্য আপনি কি করবেন, আপনি চিহ্নটাকে বেশি করে মুখস্থ করবেন এবং আয়ত্তে রাখবেন। এখানে মিনা বলা যাবে না, এখানে বলতে হবে মিন। হ্যাঁ, তারপর বলতে হবে মিমজের মি পড়বেন সাথে মিন। জের আছে, দম ফেলে আরবি সাকিন হয়ে যাবে, অর্থাৎ মনে মনে সাকিন হয়ে যাবে। আর তারপরে এইভাবে এটা হবে মিমজের মি পড়বেন সাথে মিন, নু বলা যাবে না। হ্যাঁ, মিন। আর চিহ্ন তো রয়েছেই যে গোলের মাঝে উল্টা সাকিন আছে।
তারপরে মিমজের মি পড়ব নুনের সাথে মিন, কারণ 2 জের আছে, দম ফেলে আর্ধ সেকেন্ড হয়ে যায়। হামজা জবর আ, হা জবর হা, আহা, আহা দালের সাথে পড়বো আহাদ। হ্যাঁ, গোলের মাঝে উল্টা সাকিন আছে, তাহলে এখানে সাকিন ধরতে পড়তে হবে আহাদ। তারপর আছে সদ জবর স, ইস্তিলার হরফ, চাঁদ আছে, যেখানে চাঁদ থাকবে সেখানে মোটা হবে, তাহলে সা বলা যাবে না, স বলতে হবে স। মিম জবর মা, মা পড়ব দালের সাথে মাদ, স মাদ। হ্যাঁ, 2 পেজ আছে, দম ফেলে আর্ধ সেকেন্ড হয়ে যায়। র হিম, রহিম মুন বলা যাবে না, রহিম বলবো, কেননা দম ফেলানোর স্থান রয়েছে। এরকমভাবেই এগুলো পড়তে হবে। এবং কেউ যদি বলে যে আমি দম ফেলবো না, তাহলে কিভাবে পড়বো? তাহলে যেটা আছে সেটা নিয়ে পড়তে হবে। যেমন মিনা, মিনি, মিনু, মিনিন। হ্যাঁ, আহাদুন, সমাদুন, রহিমুন। অর্থাৎ দম ফেলিলে আপনাকে কিন্তু এগুলো পড়া যাবে না। আর যদি আপনি দম না ফেলেন তাহলে কিন্তু আপনাকে সুন্দর করে এখানে দম ফেললে না ধরা যাবে না, মিন বলতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু আপনাকে ধরতে হবে, মিনা বলা যাবে না, এখানে বলতে হবে মিন। হ্যাঁ, তারপরে বলতে হবে মিন, 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 আহাদ, সমাদ, রহিম। আর আপনি যদি দম না ফেলেন তাহলে পড়বেন মিনা, মিনি, মিনু, মিনিন, আহাদুন, সমাদুন, রহিমুন। হ্যাঁ, অনুরূপভাবে আশা করি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। এটা হলো 9 নম্বর 8 নম্বর তাসবিহ আরুদ সাকিন। এটা কোরআন পড়তে গেলে অসংখ্য জায়গায় এগুলো আপনি পাবেন, যার কারণে এই তাসবিহটা আপনাকে অবশ্যই বেশি বেশি করে পড়ে আয়ত্তে আনতে হবে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে কষ্ট হয় তাহলে অবশ্যই ইনবক্সে নক করবেন, আমি আপনাদের কাঙ্ক্ষিত মানে প্রশ্নের রেজাল্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা থাকি। আল্লাহ সে পর্যন্ত সকলকে ভালো রাখুক, সুস্থ থাকুক এবং নিরাপদে রাখুক। কালকে আমরা 9 থেকে শুরু করে নিয়ে বাকি ক্লাসগুলো করবো ইনশাল্লাহ। আর ক্লাস শেষ করার আগে আরেকবার বলছি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে, এবং কোরআন শিক্ষার সুন্দর কোর্স শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের ক্লাস বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।